فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وملجانا ومأوانا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال النبي صلى الله تعالى عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله مولانا اللهم صل مولانا محمد مولانا يا أكرم الثقلين يا كنز الورى جد لي بجودك وأرضني برضاك اللهم صل محمد وعلى آل سيدنا يا مالكي كن شفيعي في فقتي إني فقير في الورى لغناك اللهم صل محمد وعلى آله مولانا
بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگ توئی قصہ مختصر بلغ العلا بکماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولاي صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা চন্দ্রগঞ্জ পাঁচপাড়া খালেদগঞ্জ সফি রওশন আলী আলিম মাদ্রাসা ও শাহ জকিউদ্দিন আল হুসাইনি এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 32তম বার্ষিক পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মহতারাম সদরে জলসা পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আওলাদে রসুল শাহ সুফি সৈয়দ আব্দুল মুদ্দাসির হুসাইনি মাশুক চিস্তি সাহেব মদ্দাজিল্লুল আলী সাজ্জাদানশীন পদুয়া দায়রা শরীফ কবিরহাট নোয়াখালী এবং পৃষ্ঠপোষকত্র মাদ্রাসা ও এতিমখানা সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত উলামায়ে কেরাম বিশেষভাবে আমাকে যিনি অত্যন্ত মহব্বত করে আজকে আপনাদের সামনে দাওয়াত করে এনেছেন এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ শামসুদ্দোহা সাহেব মাদ্দাসিল্লুল আলী দিগার উলামায়ে হাজরাত মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইরা সম্মানিত ইমাম মুয়াজ্জিন সাহেবগণ প্রিয় ব্যবসায়ী ভাইরা পর্দার ভিতরে আমার অত্যন্ত মহতারামা মা ও বোনেরা সকলে মিলে আল্লাহর দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুদূর সিলেট থেকে লক্ষ্মীপুর আসতে সিলেট থেকে লক্ষ্মীপুর পর্যন্ত 60টা জেলা পাড়ি দিতে হয় 60টা জেলা পাড়ি দিয়ে এখানে আসতে হয় এত দূর থেকে আল্লাহ পাক আমাকে আসবার এবং আপনাদের সামনে বসবার তৌফিক দান করেছেন এবং আপনাদেরকেও সুস্থ রেখে এই মাদ্রাসার বার্ষিক মাহফিলে দয়াল নবীজির ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমাদেরকে শরীক শামিল হওয়ার তৌফিক আল্লাহ পাক এনায়েত করেছেন মহান মুনিবের আলিশান দরবারে উচ্চ আওয়াজে হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাকে নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়ের আলোকে আমি কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা এবং একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে আমি কিছু কথা বলবো, সবাই বলুন ইনশাআল্লাহ। আমি আসলে ওয়াজ করতে আসি নাই, সিলেট থেকে লক্ষ্মীপুর এসে ওয়াজ করা এটা সহজ বিষয় নয়। আর আপনাদের এই নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম বহু উলামায়ে কেরাম আছে, তারপরেও সিলেট থেকে আমাকে কেন আনা হলো? শুধুমাত্র মহব্বতের কারণে। আপনাদের প্রিন্সিপাল মহোদয় আমাকে মহব্বত করেন, আমিও তার মহব্বতে সাড়া দিয়েছি। আল্লাহ পাক কবুল করুন, সবাই পড়ি আমিন। প্রথমে এই কথাটা বুঝে নিন, আমরা হচ্ছি আখেরি জমানার আখেরি নবীর উম্মত।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের উপরে আমাকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? আমার আপনার নবী, আমার আপনার নবী। आकाए नामदार ताजदार मदीना सुरूर कल्ब सीना सकीए कौसर शफीए महशर स्वाहिब लाउलक स्वाहिब मेहराज स्वाहिब कुरान আমাদের দয়াল নবীর নূরানি জবান দিয়ে নবীজি ইরশাদ ফরমাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের উপরে আমাকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এই কথাটা শোনার পর ভালো লাগে না খারাপ লাগে? পরের কথা শুনলে আপনাদের আরো ভালো লাগবে। নবীজি বলছেন, ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, সমস্ত নবীদের উম্মতের উপরে আল্লাহ পাক আমার নবীর উম্মতকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। তাহলে এই কথার উপসংহার কি? এই কথার নির্যাস কি? এই কথার নির্যাস হচ্ছে আমরা, আপনি, আমি, আমরা হচ্ছি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কথাটা কি বোঝা গেল? আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমি তো মাস্টারি করি, শিক্ষক মানুষ, তো আমি ক্লাসে যেমন কথা বলি, মাহফিলেও আমি এইভাবেই কথা বলি। আপনাদের অসুবিধা হবে না তো? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, দুইটা বিষয় বোঝানো একসাথে এক মাহফিলে সম্ভব নয়। এটা অনেক সময়ের ব্যাপার। এই জন্য আজকের আলোচনা হবে শুধু নবীজির শ্রেষ্ঠত্ব নিয়ে, আমাদের শ্রেষ্ঠত্ব নিয়ে আজকে আলোচনা হবে না। প্রথমেই বলে রাখলাম, নবীজির শ্রেষ্ঠত্বের বয়ান পৃথিবীর কোন আলেমের পক্ষে দিয়ে শেষ করা সম্ভব। বুঝবার জন্য দুই একটা উদাহরণ আমরা দিব। উদাহরণ দিলে মানুষের বিষয়গুলো সহজে মনে থেকে যায়, আমরা যেন বুঝতে পারি। এই জন্য আমি দুই একটা উদাহরণ আপনাদের সামনে দিব, আর কিছু না। উদাহরণগুলো আসবে কোরআন থেকে, হাদিস থেকে। নবীজি বলেছেন, হাসরের মাঠ যখন কায়েম হবে, আচ্ছা ওই জায়গায় যাওয়ার আগে একটা হাদিস শরীফ শুনে নেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না ক্বাবলি। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন 5টা বিষয় আমাকে দান করেছেন। কয়টা? এমন 5টা জিনিস আল্লাহ রব্বুল আলামিন আমি নবীকে দান করেছেন, যেগুলো আমার আগে আর কোন নবীকে আল্লাহ দেন নাই। আর কোন নবীকে দেন নাই, শুধু আমাদের নবীকে দিয়েছেন। এটা আমাদের নবীর বিশেষ বৈশিষ্ট্য না? বিশেষ বৈশিষ্ট্য, খুসুসি বৈশিষ্ট্য। 1 নাম্বার, নবীজি বলছেন, নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন। আমার চেহারা মুবারকের মধ্যে আল্লাহ পাক এমন এক তাজাল্লি, এমন এক ফোকাস আল্লাহ আমার চেহারার মধ্যে দিয়েছেন। 1 মাসের দূরত্ব থেকে কোন মানুষ যদি আমার চেহারা মুবারকের খেয়াল করে, তার অন্তরের মধ্যে ভয় পয়দা হয়ে যায়। এই জন্য আপনারা আলেম ওলামাদের কাছ থেকে শুনে থাকবেন, এরকম বহু ঘটনা যে কাফের মুশরিকরা নবীজির সামনে গিয়েছে, নবীজিকে কোনো কিছু বলে আটকাবে, পাকড়াও করবে, কিন্তু নবীজির সামনে যখন বৈঠকে বসেছে, নবীজির চেহারা মুবারক দেখার পর ঈমান না নিয়ে বৈঠক থেকে উঠতে পারে নাই। নবীজির চেহারা মুবারকের মধ্যে এমন আকর্ষণ ছিল। এজন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন আফদালুন নাস বা'দাল আম্বিয়া,
নবীদের পরে মানুষের মাঝে শ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান দিচ্ছেন, আমি তিনটা জিনিস পছন্দ করি। একটা হচ্ছে সুগন্ধি, আর একটা হচ্ছে সতী নারী, আর একটা হচ্ছে নামাজ। নবীজি বলছেন, আমি সুগন্ধি ভালোবাসি, আমি সতী নারীদেরকে ভালোবাসি, যেই সমস্ত নারীরা তাদের ইজ্জত সম্ভ্রম হেফাজত করে, অর্থাৎ জেনা ব্যভিচার করে না। আর 3 নাম্বার হচ্ছে আমি আমার ওই সমস্ত উম্মতদেরকে ভালোবাসি যারা নামাজ পড়ে, কারণ নামাজ আমার চোখের শীতলতা। ওই বৈঠকে আমার নবীর ওই বৈঠকে আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু আপনি 3টা বলেছেন, আমিও 3টা ভালোবাসি। 1 নাম্বার হচ্ছে আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবী আমার, ফজর থেকে এশা, সকাল থেকে সন্ধ্যা, দিন রাত 24 ঘন্টা আমি আবু বকর আপনার চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকতে পছন্দ করি। আপনার চেহারা মোবারক তাকিয়ে থাকা আমার ভালো লাগে। তার মানে কি দাঁড়ালো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আকীদা ছিল নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়া তাকায়া ইবাদত। 2 নাম্বার, ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আল্লাহ পাক আমাকে যা সম্পদ দান করেছেন, আমার স্থাবর সমস্ত সম্পদ আপনি নবীর কদমে উৎসর্গ করে দিতে আমি আবু বকর পছন্দ করি। তার প্রমাণ আজকে যে মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববী শরীফ একসাথে সৌদি সরকারের হিসাব অনুযায়ী একসাথে এক জামাতে প্রায় 18 থেকে 20 লক্ষ মুসল্লি জামাতে নামাজ পড়তে পারে। সেই মদিনার মসজিদে নববী শরীফ আর নবীর রওজায়ে আকদাস মোবারক, যে রওজা শরীফ আরশে আজিমের চেয়েও দামি। নবীজি বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আমার মিম্বর আর আমার হুজরা মোবারকের মাঝখান হচ্ছে বেহেশতের বাগান। এই জমি, যেই জমিতে আমার আপনার নবী শুয়ে আছেন, যেই মাটির মধ্যে আমার আপনার নবী শুয়ে আছেন, সেই রওজা আকদাস মোবারক এবং গোটা মসজিদে নববী শরীফের যে জমি, টোটাল জমিটা আবু বকর সিদ্দিক পকেটের পয়সা দিয়ে কিনে আল্লাহর রাসূলকে দান করে দিয়েছেন। ছোট দাতা ছিলেন না বড় দাতা? আর 3 নাম্বার হচ্ছে ওয়া ইয়াকুনা ইবনাতি তাহাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও নবী আমার, যদিও আমার ঘরে একটা মেয়ে আছে বয়স কম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যদিও বয়স কম, তারপর আমার বড় পছন্দ, আমার বড় ইচ্ছা, আমি আমার মেয়ে আয়েশাকে আপনার সাথে বিবাহ দেই। ওটা আমার আলোচনার বিষয় না, আমি মূল কথায় আসছি। নবীজি বলছেন, নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, আমার চেহারার মধ্যে আল্লাহ পাক এমন এক আকর্ষণ দিয়েছেন, 1 মাসের দূরত্ব থেকে কেউ যদি আমার কথা কল্পনা করে, আমার চেহারা মোবারকের দিকে খেয়াল করে, তার অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায়। এটা আল্লাহ পাক আমাকে দান করেছেন, আর কাউকে দেন নাই। ওগুলা যদি আমি নবীজির চেহারা মোবারকের আকর্ষণ বুঝাইতে চাই, ওটাতেই আমার রাত চলে যাবে। নবীজি হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় তৈয়বায় যাচ্ছেন, কাফেররা দারুন নাদওয়ায় বৈঠকে বসেছে, আবু জাহেলের নেতৃত্বে মিটিং বসেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত অথবা মৃত, পড়েন নাউজুবিল্লাহ, তারা বলছে, কাফেররা বলছে, জীবিত অথবা মৃত যদি ধরে এনে দিতে পারো তাহলে 100 উট পুরস্কার দেওয়া হবে। জানেন না আপনারা? 100 উট পুরস্কার দেওয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরবার জন্য বুরায়দা আসলামী নামে একজন সাহাবী, তিনি তখন মুসলমান ছিলেন না। নাম কি? বুরায়দা আসলামী।
রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি মুসলমান নন। 70 জনের কাফেলা নিয়ে আল্লাহর রাসূলকে ধরবার জন্য মদিনা শরীফের দিকে নবীর পেছনে ধাওয়া করেছেন। এই ঘটনা কোথায় আছে? জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, আল্লামা শাইখ আখেরি মুহাদ্দিস আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? কত বড় মুহাদ্দিস ছিলেন। সারা ভারতবর্ষে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই সাবকন্টিনেন্টে কওমি আলিয়া যত শাইখুল হাদিস আছেন, যত মুহাদ্দিস আছেন, সমস্ত মুহাদ্দিসদের হাদিসের সিলসিলা শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী থেকে এসেছে। ওনাকে বাদ দিয়ে কোনো মুহাদ্দিস থাকে না। উনি জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব এই কিতাবের মধ্যে লিখেছেন, নবীজি যখন হিজরত করছেন, বুরায়দা আসলামীর নেতৃত্বে 70 জন যুবক, মক্কার টকবগে 70 জন যুবক আল্লাহর রাসূলকে পেছন থেকে ধাওয়া করেছে। মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে যাওয়ার 70 থেকে 80 মাইল বাকি একটা জায়গার নাম হচ্ছে মাওজায়ে গমিম। সেই মাওজায়ে গমিমে গিয়ে তারা আল্লাহর রাসূল এবং আবু বকর সিদ্দিককে ঘেরাও করে ফেলেছে। 70 জনের কাফেলা। নবীজি নবুয়তের নজর দিয়ে বুরায়দা আসলামীর উপর একটা তাওয়াজ্জু দিয়েছেন। সাথে সাথে বুরায়দা আসলামীর ঘোড়ার পা মাটির মধ্যে ঢেলে গেছে। বুরায়দা আসলামীর হাত থেকে তরবারি মাটিতে খসে পড়ে গেছে। আল্লাহর নবী বলেন, এই তোমার নাম কি? বলে, আমার নাম বুরায়দা। নবীজি বলেন, বুরায়দা তো এসেছে বারদুন থেকে, বারদুন তো শীতল ঠান্ডা, তো তুমি এত গরম কেন? সুবহানাল্লাহ। তোমার বংশ কি? আরবে আপনারা জানেন বংশের মারাত্মক শক্তি ছিল, মর্যাদা। তিনি বললেন, আমার বংশ হচ্ছে বনু আসলাম, এই জন্য আমরা আসলামী। নবীজি বললেন, আসলাম হলে তো ইসলাম সিলমুন থেকে আসছে, সিলমুন মানে শান্তি, তো তুমি এত উশৃঙ্খল কেন? কি চাও তুমি আমার কাছে? কি চাও? কি চাও? বুরায়দা আসলামী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গো, এসেছিলাম 100 উটের মায়ায়, 100 উটের লোভে এসেছিলাম আপনাকে বন্দী করে মক্কাতুল মুকাররমায় নিয়ে যাব, কিন্তু ঘটনা বিপরীত ঘটে গেছে নবীজি গো। আপনাকে কি বন্দী করব? আমি তো আপনার প্রেমে বন্দী হয়ে গিয়েছি। বুরায়দা আসলামী বলেন, আর বিলম্ব আর তর সইছে না, আমাদেরকে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু পড়ুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার বুরায়দা আসলামী 70 জন সহ মুসলমান হয়ে গেলেন।
এবার বুরায়দা আসলামী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়ার ও আখিরাতের বাদশা নবী, এইভাবে গোপনে গোপনে আপনি মদিনা শরীফ যাবেন, এটা তো হতে পারে না। আপনি আমাদেরকে অনুমতি দিন, আমরা মিছিল করে আপনাকে মদিনা শরীফ নিয়ে যাব। এটারে বলে জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলেন। বুরায়দা আসলামী মাথার পাগড়ি খুলে তরবারির মাথার মধ্যে গিট্টা দিলেন, দিয়ে এটারে পতাকা বানাইলেন। পতাকা দুলায়া দুলায়া 70 জনের কাফেলা মিছিল করে নবীকে মদিনায় পৌঁছায়া দিলেন। আর মদিনার আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই রাস্তায় নেমে গেল, গাছের ডালে উঠে গেল, বিল্ডিং এর ছাদে উঠে গেল, আর সবাই পড়তে লাগলো, তোলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল হুদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। সুবহানাল্লাহ বলেন। যাক, কথা খালি ডাইভার্ট হয়ে যাচ্ছে। আমি বলছিলাম নবীজির চেহারা মোবারকের আকর্ষণে যারা নবীকে বন্দী করতে এসেছিলেন তারা 70 জনের ঈমান নসিব হয়ে গেল। নবীজির চেহারা মোবারকের মধ্যে মুজিজা আছে না নাই? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই সূরার ব্যাখ্যায় আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাজহারি শরীফের মধ্যে লিখেছেন, দুহা মানে ওয়াদ-দুহা মানে হচ্ছে দ্বিপ্রহর হবার আগে সূর্য যেভাবে তার তেজ নিয়ে আলো বিকিরণ করে, ওই সময়টার আল্লাহ পাক কসম খেয়েছেন। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেন, না না, এখানে আল্লাহ ওই দ্বিপ্রহরের সূর্যের কসম কান নাই, বরঞ্চ ওয়াদ-দুহা আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাহবুবের নূরানী চেহারা মোবারকের কসম খেয়েছেন। ওয়াল-লাইলি ইযা সাজা, নবীজির কালো কুচকুচে চুল মোবারকের আল্লাহ পাক কসম খেয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সেগুলো আরেক আলোচনা, মূল কথায় থাকি। নবীজি বলেছেন, আল্লাহ আমাকে 5টা দিয়েছেন, অন্য কোন নবীকে আমার আগে দেন নাই। বলা হয়েছে একটা, কয়টা? একটা কোনটা? চেহারা মোবারকের আকর্ষণ। 2 নম্বর নবীজি বলছেন, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার মিলাদ হওয়ার কারণে, এই যে আপনারা ঈদে মিলাদুন নবী লিখছেন, মিলাদ মানে জন্ম, মিলাদ মানে জন্মের সময়, মিলাদ মানে জন্মের স্থান, মিলাদ মানে জন্মের কাল, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। নবীজি বলছেন 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে মা মেনার কোল আলোকিত করে আমি যেদিন পৃথিবীতে তশরিফ এনেছি, আমার কদম মোবারক জমিনে স্পর্শ করবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার কদম মোবারকের ইজ্জতে ওয়াজুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিনকে পাক করে মসজিদ বানিয়ে দিয়েছেন। আমার আগের নবীদের উম্মতরা ইবাদতের জন্য নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগতো, গির্জা পেগুড়া ছাড়া ইবাদত হয় না। কিন্তু আমার উম্মতকে আল্লাহ পাক আমার মিলাদের কারণে এমন এক মর্যাদা দান করেছেন, আমার উম্মত বাসের ভিতরে, ট্রেনের ভিতরে, প্লেনের ভিতরে, খেতে আইলে যেখানে ইচ্ছা সেখানে নামাজ পড়তে পারে। আমার মিলাদের কারণে আল্লাহ পাক এই জমিনকে পাক করে দিয়েছেন। এরপরও মিলাদ মানে না, আছে না নাই? মিলাদের সদকায় হুজুররা প্যান্ডেলে জামাত পড়তে পারে, নাহলে মসজিদ ছাড়া তো জামাত হওয়ার কথা না। বলেন, মসজিদ ছাড়া কি নামাজের জামাত হওয়ার কথা? কিন্তু প্যান্ডেলে ইস্তেমার মাঠে জামাত পড়তেছে কিনা? ইস্তেমার মাঠ কি মসজিদ নেই? তাহলে নামাজ হয় কেন? নবীর মিলাদের সদকায়। আল্লাহর নবীর মিলাদ হয়েছে। নবীজি বলেন, এই মর্যাদা আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আর কোন নবীকে দেন নাই। আমার উসিলায় গোটা জমিনকে আল্লাহ পাক কি করেছেন? মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর নবীজি বলছেন,
ওয়া উহিল্লাত লিয়াল মাগানিম ওয়া লাম তুহাল্লি আহাদিন ক্বাবলি, আমার জন্য গনিমতের মালকে হালাল করা হয়েছে, আমার আগে কোন নবীর জন্য এটা হালাল ছিল না। গনিমত বলা হয় কাফেরদের সাথে যুদ্ধে মুসলমানরা জিতে গেলে, কাফেররা পরাজিত হলে তারা যে সম্পদ ফেলে যায়, ওই সম্পদকে ইসলামী শরীয়তের পরিভাষায় গনিমত বলা হয়। এখন তো আমরা যত শক্তিশালী মানুষ আছি সমাজে, সবলরা দুর্বলের সমস্ত সম্পদকে আমরা গনিমত মনে করি। কথা ঠিক না বেঠিক? নাকি কথাটা বললে আপনাদের কষ্ট লাগলো? ওই আলোচনা আজকে করব না, মূল কথায় থাকি। তাহলে কয়টা বলা হলো? তিনটা। 4 নাম্বার নবীজি বলছেন ওয়া উতিতু শাফাআ, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাফাআতের অধিকার দান করেছেন। আর 5 নাম্বার সর্বশেষ নবীজি বলছেন ওয়া কানান নাবিয়্যু ইউবাসু ইলান নাসি ইলা কওমি খাসসা ওয়া বুইসতু ইলান নাসি আম্মা, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে নির্দিষ্ট এলাকার জন্য, নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য, নির্দিষ্ট গোষ্ঠীর জন্য, কওমের জন্য আল্লাহ পাক নবী করে পাঠিয়েছেন, কিন্তু আমাকে আল্লাহ পাক আসমানের জন্য, জমিনের জন্য, আরশের জন্য, লৌহের জন্য, কলমের জন্য, জিনের জন্য, ইনসানের জন্য, কুল কায়নাতের জন্য নবী করে পাঠিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দেখুন তো কেমন চমৎকার বয়ান। আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা আল্লাহর শান। কার শান? আল্লাহ কি রব্বুল? সবাই একটু বলেন না, আল্লাহ রব্বুল। আল্লাহ কি রব্বুল? নবী কি রহমাতুল লিল আলামিন। তো আল্লাহ কোন কোন জায়গার রব? খালেকগঞ্জের রব? আল্লাহ আসমানের রব, জমিনের রব, আরশের রব, কুরসির রব, মানুষের রব, জিনের রব, পশু পাখির রব, বটবৃক্ষের রব। আল্লাহ যদি রব্বুল আলামিন হন, নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ বলছেন হাবিব আমার, আমি আসমানের রব, আপনি আসমানের রহমত। আমি জমিনের রব, আপনি জমিনের রহমত। আমি আরশের রব, আপনি জমিন আরশের রহমত। আমি জিন ও ইনসানের রব, আপনি জিন ও ইনসানের রহমত। আমি পাহাড় ও দরিয়ার রব, আপনি পাহাড় ও দরিয়ার রহমত। সুতরাং আমার রবুবিয়তের বাউন্ডারি, সীমানা যত দূর, আপনার রহমতের সীমানাও তত দূর। এই জন্য মেহরাজের রাত্রে আল্লাহর নবী যখন আরশে আজিমে গেলেন, তাফসীরে রুহুল মাআনি শরীফে লেখা হয়েছে, নবীজি যখন আরশে আজিমে গেলেন, তখন আরশে আজিম নবীজিকে একটা প্রশ্ন করলো। কে? আরশে আজিম নবীজিকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক কোরআনে আপনাকে রহমাতুল লিল আলামিন বলেছেন, তো আপনি কার জন্য কিভাবে রহমত সেটা আপনি জানেন, আমি জানি না, কিন্তু আমার জন্য, আরশের জন্য আপনি কিভাবে রহমত এটা বুঝায় দেন। সুবহানাল্লাহ। কে প্রশ্ন করছে? আরশে আজিম নবীজিকে প্রশ্ন করছে। তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, ও না, কথাটা উল্টা হয়ে গেছে। নবীজি আরশকে প্রশ্ন করেছেন, নবীজি আরশে আজিমকে প্রশ্ন করেছেন, আমি তো সবার জন্য রহমত, আচ্ছা আরশ তুমি বলো তো তোমার জন্য আমি কিভাবে রহমত। তখন আরশে আজিম উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার চৌকাঠের মধ্যে, আমার পিলারের মধ্যে আল্লাহ পাক আরশে আজিম বানানোর পরে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা যখন লিখেছেন, আল্লাহর জলালিয়তের তাজাল্লি আমার পক্ষে বরদাস্ত করা সম্ভব ছিল না। আপনারা জানেন মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে দেখতে চেয়েছিলেন, রব্বি আরিনি, আল্লাহ বলেছিলেন লান তারানি, মুসা তুমি আমাকে দেখতে পারবে না। তারপরেও নাসুর বান্দা মুসা বলেন, আল্লাহ একটু দেখা দাও না। আল্লাহ বলেন কুরবারে আসো। ফালাম্মা তাজাল্লা রাব্বাহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সাইকা। আল্লাহ পাক যখন ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিন তার একটু নূরের তাজাল্লি তুর পাহাড়ে ঢেলে দিলেন, তুর পাহাড় ভেঙে চৌচির হয়ে গেল, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহর নূরের তাজাল্লি বরদাস্ত করতে
পারলেন না। মুসা আলাইহিস সালাম আল্লাহর নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারলেন না। তো আরশে আজিম বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক যখন তার জালালিয়াত প্রকাশ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আমার উপর স্থাপন করে দিলেন, আরশে আজিমের মধ্যে থরথর করে কম্পন সৃষ্টি হয়ে গেল, আমি বরবাদ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার নামের সাথে যখন আপনার নাম মোবারক মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে দিলেন, সাথে সাথে আমার কম্পন বন্ধ হয়ে গেল। যারা হাজিরিন, তো এইভাবে যদি শানের রিসালত, এটা কি বয়ান করে শেষ করার ব্যাপার? এটা বয়ান করে শেষ করার ব্যাপার নয়। তো আমি বলছিলাম, নবীজি বলছেন ওয়া উতিতু শাফাআহ, আল্লাহ পাক আমাকে শাফাআতের অধিকার দিয়েছেন। কিসের অধিকার? শাফাআত কি? শাফাআত হচ্ছে গুনাহগার উম্মতদেরকে হাসরের মাঠে দুজক থেকে বের করে বেহেশতে দেওয়া। এটা কি শাফাআত? এটা কি শাফাআত? হাদিস শরীফের মধ্যে এসেছে, তাফসীরে মাযহারি শরীফে এসেছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি রাতের শেষ ভাগে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ুন। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের বদলা হিসেবে, বিনিময় হিসাবে আমি আপনাকে হাসরের মাঠে মাকামে মাহমুদ দান করব। মাকামে মাহমুদ দান করব। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মাযহারি শরীফে লেখা হয়েছে, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে আল্লাহর পাশে নবীর জন্য একটা চেয়ার রাখবেন। মাকাম, চেয়ার, মাকাম মানে পজিশন। চেয়ার রাখবেন, সিংহাসন রাখবেন। রেখে আল্লাহ পাক বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বসুন। ইজলিস ইয়া মুহাম্মদ, নবীজি বসবেন না। আবার আল্লাহ পাক বলবেন, ইজলিস ইয়া মুহাম্মদ, নবীজি বসবেন না। আবার আল্লাহ পাক বলবেন, ইজলিস ইয়া মুহাম্মদ, নবীজি বসবেন না। 3 নাম্বার বার যখন আল্লাহ পাক বলবেন, ও আমার নবী আপনি বসুন, তখন আল্লাহর নবী আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবেন। এই সিজদা বিনয়ের সিজদা। কিসের সিজদা? বিনয়ের সিজদা। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, আল্লাহর জন্য যে মাথা নত করে, আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দেন। আল্লাহর জন্য যে মাথা নোয়ায়, আল্লাহ তার ইজ্জত কি করেন? এই জন্য আপনারা দেখবেন ফলদার বৃক্ষ মাথা নিচের দিকে নেমে যায়, যে গাছে ফল নাই খালি উপরের দিকে উঠে, ঠিক না? আকাশী গাছ ফল ধরেনি, ফল কিন্তু উপরের দিকে উঠতে থাকে। এই জন্য অহংকার আল্লাহর চাদর। কোনো আলেমের জন্য অহংকার নয়, কোনো মানুষের জন্য অহংকার নয়। আপনি যত বেশি জ্ঞানী হবেন, তত বেশি বিনয়ী হবেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন তো কোথায় কোথায় আল্লাহর নামের সাথে আপনার নাম মোবারক আছে? প্রশ্নটা কি বুঝেছেন আপনারা? কোথায় কোথায় আল্লাহর নামের সাথে আপনার নাম মোবারক আছে? তো নবীজি বললেন, আল্লাহু আ'লাম, আল্লাহ এটা ভালো জানেন। আমাদের দেশে কিছু মৌলভী আছে, এই কথা দিয়ে তারা দলিল দেয় আল্লাহ ভালো জানেন, তার মানে নবী জানেন না। তো নবী বলছেন, তো আল্লাহ ভালো জানেন, তার মানে আমি জানি না। আচ্ছা, আল্লাহ ভালো জানেন, ভালো করে কথাটা খেয়াল করবেন। আমি আর আমার উস্তাদ দুইজন একসাথে দাঁড়িয়ে আছি, হ্যাঁ? আপনি এসে আমাকে একটা মাসলা জিজ্ঞেস করলেন যে প্রফেসর সাহেব এই জিনিসটা আমার একটু বুঝিয়ে দেন। তখন আমি বললাম, এটা আমার থেকে আমার এই হুজুর ভালো জানেন। এই বলাটার কারণে কি এটা মিনিং হয় যে আমি জানি না? কি মিনিংটা কি এরকম হয় যে আমি জানি না? নবীজি বলেছেন আল্লাহ ভালো জানেন, তার মানে নবীজি এখানে সর্বোচ্চ বিনয় প্রদর্শন করেছেন। আল্লাহ তার নামের সাথে আমার নাম
কোথায় কোথায় রাখছেন এটা আমি বলবো কেন, এটা আল্লাহ বললেই ভালো। সুবহানাল্লাহ। আচ্ছা, কমন সেন্স কি বলে? কমন সেন্স, নবীজি তো অতটুকুন বলতে পারতেন যে আজানে আমার নাম আছে, আল্লাহর সাথে আমার নাম আজানে আছে, নাকি এটাও নবী জানেন না? ইকামতে আল্লাহর নামের সাথে আমার নাম আছে, কলিমা শরীফে আল্লাহর নামের সাথে আমার নাম আছে, তো অতটুকুনও কি নবী বলতে পারতেন না? তো এটা না বলে নবীজি বললেন আল্লাহু আলাম, এর অর্থ কি নবী জানেন না, নাকি বিনয়? আল্লাহ পাক বলেন, জিবরিল দেখেছো আমার হাবিব কি বিনয় প্রদর্শন করেছেন? আমি তো আমার হাবিবের উত্তরে খুশি হয়ে গেছি। আমার হাবিবকে তুমি জানিয়ে দাও, ও জিবরিল আমার হাবিবকে জানিয়ে দাও, প্রশ্ন করে আমার হাবিবকে তুমি বিব্রত করিও না। ইযা যুকিরতু যুকিরতা মাইয়া, ও দুনিয়ার মানুষেরা তোমরা আমার বান্দা হিসেবে যেখানে যেখানে আমার বান্দারা আমি আল্লাহকে স্মরণ করবে, সর্বাবস্থায় আমার স্মরণের সাথে আমার হাবিবকে স্মরণ করতে হবে। একটা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝাই। বিয়ে শাদী হয় না? বিয়ে শাদী, বিয়েতে দুইটা শর্ত আছে, এখানে উলামায়ে কেরাম আছে। একটা ইজাব, একটা কবুল। ইজাব আর কবুল। ইজাব মানে প্রস্তাব দেওয়া, কবুল মানে গ্রহণ করা। ছেলের পক্ষ থেকে প্রস্তাব যাবে, মেয়ে কবুল বলবে, বিয়ে হয়ে যাবে। সাক্ষী থাকতে হবে। কি থাকতে হবে? সাক্ষী। তো বিয়ে হয়ে গেল। বিয়ে করার পর স্বামী স্ত্রী একসাথে থাকলেন, আল্লাহ পাক সন্তান দান করলেন। সন্তান দেওয়ার মালিক কে? দিলেন আল্লাহ পাক সন্তান। এই সন্তান হওয়ার পর মা বাবা খুশি হয় না নারাজ হয়? দাদা দাদি, নানা নানি শুধু কি খুশি? দাদার বাড়ি থেকে, নানার বাড়ি থেকে গরু পাঠায় দেওয়া হয়, চাউলের বস্তা পাঠায় দেওয়া হয়, বাবা অফিসে মিষ্টি বিতরণ করেন, আমার ছেলে হয়েছে, আমার মেয়ে হয়েছে। আনন্দ না হলে কি কেউ মিষ্টি খাওয়ায়? এবার বলেন, একটা ছেলে একটা মেয়ে বিবাহ ছাড়া, কথাটা বুঝিয়েন, বিবাহ ছাড়া ছেলে এবং মেয়ে দুইজন জেনা করলো। কি করলো? কি করলো? জেনার দ্বারা সন্তান হতে পারে না? এই পৃথিবীতে নাই? বলেন নাই? সারা পৃথিবী তো যারা সন্তান। আপনি ইউরোপে যান, আমেরিকায় যান, অস্ট্রেলিয়ায় যান, কানাডায় যান। আমার ইউনিভার্সিটির আমার এক কলিগ, আমার এক ছোট ভাই, ইউনিভার্সিটি ইকোনমিক্স ডিপার্টমেন্টের শিক্ষক, সে পিএইচডি করতে গেছে সুইডেন। কোথায়? সুইডেন। ওখানে যাওয়ার পর তাদের একটা বাচ্চা হয়েছে। তো তারা জেনেছে যে বাচ্চা হলে, আপনারা জানেন সুইডেন, নরওয়ে এগুলাতে জনসংখ্যা খুবই কম। আমি গিয়েছি সুইডেন, আমি গিয়েছি ডেনমার্ক গিয়েছি আমি। তো রাস্তাঘাটে মানুষ দেখা যায় না। এখন ওদের রাষ্ট্রের পলিসি আছে, বাচ্চা হইলে ওরা পয়সা দেয়। কি দেয়? টাকা দেয়। বাচ্চা হইলে টাকা দেয়, কারণ মানুষ কম, তারা মানুষ বাড়াইতে চায়, আর আমরা কমাইতে চাই। তো এখন বাচ্চা হওয়ার পর তারা ইয়েতে গেছে, কাউন্টি অফিস, আমরা যেটাকে সিটি কর্পোরেশন বলি, ওই সিটি কর্পোরেশনকে ইউরোপ আমেরিকায় কাউন্টি অফিস বলা হয়। তো কাউন্টি অফিসে তারা গিয়েছে, গিয়ে বলছে যে আমাদের একটা বেবি হয়েছে, তো তোমাদের সরকারের গভর্নমেন্টের পলিসি অনুযায়ী আমরা তোমাদের কাছে কিছু পয়সা পাই। তো ওরা ফর্ম বের করে দিছে। ফর্ম বের করে দেওয়ার পর ফর্মের মধ্যে একটা অপশন আছে, ম্যারিড কাপল অর আনম্যারিড কাপল। তো ওরা ম্যারিড কাপল ওখানে টিকমার্ক দিছে। দেওয়ার পরে অফিসারের কাছে যখন ফর্ম দিয়েছে, তখন অফিসার বলছে, সরি উই ডিড নট প্রোভাইড এনি মানি টু দ্য ম্যারিড কাপল। বলতেছে, সরি আমরা বিবাহিতদেরকে পয়সা দেই না। পড়েন না নাউজুবিল্লাহ। বলে আমরা বিবাহিতদেরকে পয়সা দেই না, যদি জারগা হয়। এই আমার বন্ধু বলতেছে, মানে স্বামী ছেলে মেয়ে বিয়ে ছাড়া লিভ টুগেদারের মাধ্যমে যদি বাচ্চা হয়, ওই বাচ্চার জন্য আমরা পয়সা দেই। বিবাহিত দম্পতিদেরকে আমরা পয়সা দেই না। তার মানে কি? তাদের রাষ্ট্রের পলিসি হচ্ছে যারা সন্তান উৎপাদন করা। কথাটা কি বুঝলেন আপনারা? রাষ্ট্রের নীতি হচ্ছে যারা সন্তান কি করা? উৎপাদন করা। তাইলে বিবাহ ছাড়াও, আমি আবার বলছি,
বিবাহ ছাড়াও জেনার মাধ্যমে সন্তান হইতে, জেনার মাধ্যমে যদি সন্তান হয় আপনারা খুশি হন না নারাজ হন? শুধু কি নারাজ, আমরা সমাজচ্যুত করি, থুতু নিক্ষেপ করি, আরো কত কিছু। প্রশ্ন হলো, যে সন্তানটা জেনার মাধ্যমে হয়েছে এই সন্তান কে দিলেন? আল্লাহর হুকুম ছাড়া কি সন্তান হইতে পারে নাকি? তো জেনার মাধ্যমে যে সন্তান হইলো সেটাও তো আল্লাহ দিলেন, বিয়ের মাধ্যমে যেটা হইলো সেটাও আল্লাহ দিলেন। তো আল্লাহর দেওয়া সন্তান একটা পায়ে আপনি মিষ্টি বিতরণ করেন, আরেকটা পায়ে থুতু নিক্ষেপ করেন, কারণ কি? কারণ হচ্ছে যে সন্তানটা বিয়ের মাধ্যমে এসেছে ওই সন্তান আসবার ভিতরে যে একটা প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে সেই প্রক্রিয়ার নাম হচ্ছে শরীয়তে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যেখানের মধ্যে আমার রসুলের উপস্থিতি নাই, রসুলের শরীয়ত নাই, রসুলের তারিফ নাই, রসুলের ইজ্জত নাই, রসুলের সম্মান নাই, সেখানে কোনো শরীয়ত নাই, সেটা হচ্ছে সমস্ত জারগোয়ামি। আমার কথা বুঝেন নাই আপনারা? রসুলকে বাদ দিলে জারগোয়ামি থাকে, জারগোয়ামি। রসুল ছাড়া কোনো ইসলাম, রসুল ছাড়া কোনো দিন আছে? ওই জেনার মাধ্যমে যে সন্তান আসছে সেটাও আল্লাহ দিছেন, কিন্তু শরীয়তে মুহাম্মদীর টাচ লাগে নাই, শরীয়তে মুহাম্মদীর স্পর্শ লাগে নাই, এই জন্য ওটা হারামজাদা হয়ে গেছে। আর যখনই শরীয়তে মুহাম্মদী টাচ করেছে ওটা হালাল জাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাজিরিন, তো খুব লক্ষ্য করবেন, খুব গভীরভাবে লক্ষ্য করুন। নবীজি বলছেন আল্লাহ পাক আমাকে শাফাআতের অধিকার দিয়েছেন। কি দিয়েছেন? মনে আছে আমার কথাটা আপনাদের? আল্লাহ পাক বসতে বলবেন হাসরের মাঠে, নবীজি বসবেন না, কিসে পড়বেন? সেজদায় পড়বেন। সেজদায় নবীজি যখন লুটিয়ে পড়বেন আল্লাহর আরশে আজিম থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। এটা আমার বানানো বক্তব্য নয়, তাফসিরে মাঝহারি আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও নবী আমার, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন, এর বিনিময়ে আমি আপনাকে মাকামে মাহমুদ দান করব। এই মাকামে মাহমুদ হচ্ছে শাফাআতে কুবরা, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। ছোটখাটো গুনাহগারদের জন্য নয়, ছোটখাটো গুনাহগারদেরকে সুপারিশ করার জন্য এক হাফিজ সাহেব তার বংশের 10 জনকে জাহান্নাম থেকে বেহেশতে নিয়ে যাবে। একজন কোরআনে হাফেজ 10 জনকে কি করবে? বেহেশতে নিয়ে যাবে সুপারিশ করে। একজন হকপন্থী আলেম তার বংশের 40 জনকে সুপারিশ করে দুজক থেকে বের করে বেহেশতে নিয়ে যাবে। ওগুলা ছোটখাটো গুনাহগারদের জন্য আমার সুপারিশ নয়, আমার সুপারিশ হচ্ছে কবিরা গুনাহ যারা করেছে তাদের জন্য। নবীজি বলছেন, তো আল্লাহর আরশে আজিম যখন থরথর করে হাসরের মাঠে কাঁপা শুরু হয়ে যাবে তখন আল্লাহ পাক কি বলবেন জানেন? বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি হাদিস। এই যে আমার ডায়েরিতে নোট করা আছে, 3 পৃষ্ঠার হাদিস, এত বড়। আল্লাহ পাক বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও আমার মাহবুব আপনি মেহেরবানি করে মাথা উঠান। পড়েন না সুবহানাল্লাহ? বাচ্চারা কানতে কানতে ঘরের সব ভাঙচুর করা শুরু করে দিছে, তখন আমরা কি করি? বাবা আর কান্দিস না, চল তোরে নিয়ে মেলায় যাব, দোকানে যাব, তোর কি লাগে দিব। করি কি করি না? নবীজি হাসরের মাঠে বাচ্চাদের মতো উম্মতের জন্য কাঁদবেন হাসরের মাঠে। তখন আল্লাহ পাক বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে একটা মাসলা ভালো করে খেয়াল করবেন। আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলেছেন, এই জন্য আপনার জন্য ইয়া মুহাম্মদ বলা জায়েজ নাই। এই হাদিস দিয়ে অনেক মুল্লা আসে দলিল দিয়ে দিবে, বলবে হাদিসে তো আছে ইয়া মুহাম্মদ, তো ইয়া মুহাম্মদ বললে অসুবিধা কি? অসুবিধা আছে। খুব ভালো করে লক্ষ্য করবেন। আপনাদের এই এলাকার বড় নেতা ছিলেন ওবায়দুল কাদের সাহেব। হ্যাঁ, ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সেকেন্ড ইন কমান্ড। শেখ হাসিনা কি ওবায়দুল কাদের সাহেব বলে ডাকেন নাকি ওবায়দুল কাদের? শোনো তো, ওবায়দুল কাদের এদিকে আসা তো, এবারে বলেন কিনা? বলেন না? প্রধানমন্ত্রী তো, তিনি বলবেন ওবায়দুল কাদের একটু শোনো,
এখন আপনিও যদি বলেন শেখ হাসিনা ওবায়দুল কাদের ডাকছে, তো আমি ডাকলে অসুবিধা কি? এটা কি ডাকতে পারবেন? বলতে পারবেন? আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলেছেন, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতের ব্যাপার। এই জায়গায় আপনি আল্লাহর বিষয়কে দলিল বানায়া ইয়া মুহাম্মদ বলতে পারবেন না। কেন পারবেন না? তার দলিল কোরআনুল কারীমে একাধিক আয়াত আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ, খবরদার তোমরা রাসূলের কণ্ঠের আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজকে বড় করবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজারি বা'দিকুম লিবা'দ, একে অপরকে যেভাবে তোমরা ডাকাডাকি করো এভাবে ডাকবে না। ডাকলে কি হবে? আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবে না। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, লা তাজালু দুআর রাসূলি বাইনাকুম কা দুআই বা'দিকুম বা'দা। এই মাসলাটা ভালো করে খেয়াল করবেন। আজকাল বক্তারা, কিছু ভাইরাল বক্তারা মনে যা আসে তাই আল্লাহর রাসূলের শানে বলা শুরু করেছেন। শোনেন, আপনি দুনিয়ায় ভাইরাল হন, আপনার পেছনে 1 কোটি অনুসারী থাকে, হাসরের মাঠে 1 পয়সাও সেটা কাজে দিবে। ভালো করে লক্ষ্য করুন, তাফসীরুল কোরআন মাহফিল নাম দিচ্ছেন, অথচ তাফসীরই বুঝেন না। লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কা দুআই বা'দিকুম বা'দা। আমরা এখানে যারা আছি, পৃথিবীতে একে অপরকে সম্বোধন করবার, আহ্বান করবার, ডাকবার জন্য নীতিমালা আছে 3টা। কয়টা? একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। একটা কি? যেমন বাবা ছেলে, মা মেয়ে, ভাই বোন, চাচা ভাতিজা, মামা ভাইগনা, এগুলো আত্মীয়তা। বাবা তার ছেলেকে নাম ধরে ডাকবে, ছেলে বাবাকে আব্বু আব্বা বাবা যা ইচ্ছা ডাকবে, এটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক একটা। 2 নাম্বার হচ্ছে পজিশন, পদমর্যাদার সম্পর্ক। কিসের সম্পর্ক? পদমর্যাদার সম্পর্ক। প্রিন্সিপাল সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব, এগুলা পদমর্যাদা। এগুলা কি? পদমর্যাদা। আমরা গিয়ে ডিসি সাহেবকে নাম ধরে ডাকি না ডিসি স্যার বলি? ডিসি সাহেব বা ডিসি স্যার বলি, নাম ধরে আমরা বলি না। এটা হচ্ছে তার পদমর্যাদা দিয়ে আমরা তাকে আহ্বান করি। মসজিদে নামাজ পড়তে গেলে আমার জানা মতে, আমি নিজেই ইমাম, আমি 20 বছর ধরে মসজিদে জুমা পড়াই। ইউনিভার্সিটির পাশাপাশি আমি মসজিদে খেদমত করার চেষ্টা করি। 20 বছর ধরে আমি মসজিদে জুমা পড়াই। 2005 সাল থেকে শুরু করছিলাম, এখনো আছি। তো কেউ তো এসে আমাকে কোনোদিন নাম ধরে বলে নাই, বলে ইমাম সাহেব হুজুর কিংবা খতিব সাহেব হুজুর, এভাবেই তো বলে। এই যে ডাকলো, এটা হচ্ছে পজিশন। এটা কি? পজিশন। আরেকটা আছে সম্পর্ক, ছোট বড়। ছোট বড়, আপনি আমার চাচাও না দাদাও না, কিন্তু আপনি আমার বয়সে বড় হওয়ার কারণে ভাই বলে, বড় ভাই বলে সম্বোধন করি, কিংবা আরো বেশি সিনিয়র হওয়ার কারণে চাচা বলে ডাকি, দাদা বলে ডাকি, বা বাবার মতো বলে ডাকি। এগুলো হচ্ছে ছোট বড় সম্পর্ক। এই 3 সম্পর্কের কোন সম্পর্ক দিয়া আল্লাহর রাসূলের কোন সাহাবী রাসূলকে কোনদিন সম্বোধন করেন নাই। ইতিহাস দেখান, হাদিস খুলেন, বুখারী মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজাহ, আপনার যেটা ইচ্ছা খুলেন, একটা হাদিস নিয়ে আসেন। যে সমস্ত বক্তা আমার রাসূলকে রাখাল বলছেন, যে সমস্ত বক্তারা আমার রাসূলের শানে বেয়াদবি করছেন, তাদেরকে আমরা বলছি নবীর একটা হাদিস বাইর করেন। নবীর একজন স্ত্রী কোনদিন আল্লাহর রাসূলকে স্বামী বলে সম্বোধন করেছেন এমন একটা হাদিস দেখাইতে পারবেন না। নবীর মেয়ে নবীকে আব্বা বলে দেখেছেন, কোন হাদিস নাই। নবীর ভাতিজা নবীকে চাচা বলে দেখেছেন, কোন হাদিস নাই। নবীর শ্বশুর নবীকে জামাই বলে দেখেছেন, কোন হাদিস নাই। নবীর মেয়ের জামাই নবীকে শ্বশুর আব্বা বলে দেখেছেন, কোন হাদিস নাই। তাহলে কি বলে দেখেছেন? স্বামী হিসাবে, বাবা হিসাবে, শ্বশুর হিসাবে। সাহাবায়ে কেরাম যখন ডাকার প্রয়োজন পড়েছে, সমস্ত সম্পর্ক একসাথে হয়ে আল্লাহর রাসূলকে যখন দেখেছেন, নেদায়ে মুস্তাফা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। তো ইয়া রাসূলুল্লাহ স্লোগানের উপরও আপত্তি আছে, আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ স্লোগানের উপরও আপত্তি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
দিন ইসলাম জিন্দাবাদ। স্লোগানটা খারাপ না, লক্ষ্য করবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট, আল্লাহ মহান, আল্লাহ সুপ্রিমেসি আমি ঘোষণা দিচ্ছি। দিন ইসলাম জিন্দাবাদ এর অর্থ কি? দিন ইসলাম জিন্দা থাকুক। জিন্দাবাদ মানে দিন জিন্দা থাকুক। স্লোগানটা ভালো না খারাপ? ভালো, ভালো। দিন ইসলাম জিন্দা থাকুক আমরা চাই কি চাই না? বলেন চাই কি চাই না? কিন্তু কালিমাতুল হককে উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ, কথা সত্য উদ্দেশ্য খারাপ। দিন ইসলাম জিন্দাবাদ দিয়ে এরা দিন ইসলামকে জিন্দা করতে চায় না। এদের মূল উদ্দেশ্য হচ্ছে দিন ইসলাম জিন্দাবাদ স্লোগান দিয়ে ইয়া রাসূলুল্লাহর স্লোগানকে এরা দাফন করতে চায়। এটা হচ্ছে তাদের উদ্দেশ্য। আর না হলে তুমি নারায়ে তাকবীর বললা, রিসালাত বললা না কেন? কলিমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ নারায়ে তাকবীরের স্লোগান, মুহাম্মদুর রাসূলুল্লাহ নারায়ে রিসালাতের স্লোগান, আযানের ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নারায়ে তাকবীরের স্লোগান, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ নারায়ে রিসালাতের স্লোগান, ইকামতে লা ইলাহা ইল্লাল্লাহ নারায়ে তাকবীরের স্লোগান, মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাতের স্লোগান। একইভাবে নামাজের ভিতরে তাশাহুদে, খুতবায়, সব জায়গায় আল্লাহর নামের সাথে নবীর নাম মোবারক আছে না নাই? তো যে হুজুর নামাজের ভিতরে আত্তাহিয়াতে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে নামাজের ভিতরে আমার রাসূলকে সালাম দিলেন, সেই হুজুর মাহফিলে এসে ইয়া নবী সালামু আলাইকা বেদাত বলে ফতোয়া দিলেন, তো আপনার নামাজে আর মাহফিলে তো কন্ট্রাডিক্টরি হলো। আপনি নামাজে নবীকে সালাম দিয়ে এসে মাহফিলের মঞ্চে বসে সালাম দেওয়াকে বেদাত বললেন, একটু আগেই তো আপনি বেদাত করে এসেছেন। কথাটা ঠিক না? ঠিক। যেটা নামাজের ভিতরে জায়েজ সেটা নামাজের বাইরে কেন না জায়েজ হইল? উদ্দেশ্য হচ্ছে নবীর সাথে শত্রুতা, নবীর সাথে দুশ্মনী। হাজিরানে কেরাম কথা বড় হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক, ও নবী আমার আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি। উদাহরণটা নেন তাইলে সারা জীবনের জন্য পরিষ্কার হয়ে যাবে। আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি। ভালো করে লক্ষ্য করুন। আজকে খালেদগঞ্জ সুফি রওশন আলী আলিম মাদ্রাসা, শাহ জকিউদ্দিন আল হুসাইনি এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 3 ফেব্রুয়ারি 2025 মাহফিল হচ্ছে। এখানে আলোচক হিসেবে পোস্টার লিফলেটের মধ্যে আমার নাম আছে। হ্যাঁ, এই পোস্টারটা দেয়ালে টানানো হয়েছে 2-4 দিন, 1 সপ্তাহ 10 দিন পরে এটা আর থাকবে না। এটার উপরে আরো পোস্টার মারবে, বৃষ্টিতে এটা নষ্ট হয়ে যাবে, গোলাবালুতে নষ্ট হয়ে যাবে। মাইকিং হয়তো আপনাদের এলাকায় হয় কিনা, সিলেটে হয়, হয়তো 1-2 দিন মাইকিং করা হয়েছে যে অমুক মাদ্রাসায় মাহফিল হবে, অমুক হুজুর আসবেন, বয়ান করবেন, এই তো শেষ। আমি আজকে বয়ান করে চলে যাব, কালকে সকালে হয়তো 1-2 জন বলতে পারেন হুজুরের বয়ান খুব ভালো হয়েছে, আর নাহলে এই হুজুর সিলেট থেকে আসছে কিছু বয়ানই করতে পারে না। আমরা তো এগুলাই করি, ঠিক না? তাই এখন এই তো আমাদের শেষ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন হাবিব আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি, আমি আপনার জিকিরকে রফে করেছি। এটার ব্যাখ্যায় আসুন, আমাদের দেশে অনেক মানুষ আছে আমাদেরকে প্রশ্ন করে যে আপনারা নামাজের ওয়াজ করেন না, রোজার ওয়াজ করেন না, হজ যাকাতের ওয়াজ করেন না, আপনারা খালি নবীর ওয়াজ করেন। এই প্রশ্ন কিন্তু আমার কাছে বহুবার আসছে। আমরা যে নামাজগুলোর ওয়াজ করি না বিষয়টা তা না, কিন্তু আমরা নবীজির ওয়াজ বেশি করি, এই কথা সত্য। নবীজির ওয়াজ আমরা কি করি? বেশি করি, এটা সত্য। তো এই প্রশ্নটা নবীর একজন সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করা হয়েছিল যে হাসান, তুমি শুধু নবীর শানে গজল লিখো, নাত লিখো। এই যে ছেলেটা নাত পড়লো, আমরা আবেগ আপ্লুত হয়ে গেলাম, ঠিক না? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার উপাধি ছিল নবীর কবি। তিনি নবীজির শানে নাত লিখতেন। তো নাত লিখতে লিখতে তাকে প্রশ্ন করছেন সাহাবায়ে কেরাম যে তুমি এত নবীর শানে নাত লিখো কেন? তো হাসান বিন সাবিত জবাব দিচ্ছেন,
মা ইন মাদাতু মুহাম্মাদিন বিমাকালাতি লাকিন মাদাতু বিমাকালাতি মুহাম্মাদিন। হাসান বিন সাবিত বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা হয়তো ভাবছো আমি নবীর তারিফ করতে 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 নবীর ইজ্জত মনে হয় বাড়িয়ে দিচ্ছি। না না না, আমি কে যে নবীর ইজ্জত বাড়িয়ে দিব? নবীর ইজ্জত তো বাড়িয়েছেন আল্লাহ। নবীর ইজ্জত কে বাড়িয়েছেন? আমার কি ক্ষমতা আছে নবীর ইজ্জত বাড়িয়ে দেওয়ার? তাহলে আমি কেন নবীর তারিফ করি? আমি নবীর তারিফ করি লাকিন মাদাতু বিমাকালাতি মুহাম্মাদিন। ও দুনিয়াবাসী, নবীর তারিফ করলে, নবীর গুণকীর্তন করলে, নবীর নাম মোবারক জপলে আমি হাসানের জবান দামি হয়ে যায়। নবীর শান গাইলে আমার জবান কি হয়? দামি হয়ে যায়। হাজিরিন, এরপরে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু কি বলছেন শুনেন। আগার আলাইহি লিন-নবুওয়াতি খাতিম মিনাল্লাহি নূরুন ইয়ালু ওয়া ইয়াশহাদ ওয়া দাম্মাল ইলাহু ইসমান নবী ইলা ইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুআজ্জিন আশহাদু ওয়া শাক্কা লাহু মিন ইসমিহি লিয়াজলা ফাযুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদুন। হাসান বিন সাবিত বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নামকে ব্যঙ্গে মাহমুদ থেকে মুহাম্মদ রেখেছেন। মাহমুদ থেকে কি রেখেছেন? মুহাম্মদ রেখেছেন। এবং আল্লাহ রব্বুল আলামিন তার নামের সাথে তার হাবিবের নাম মোবারককে এমন ভাবে মিলিয়ে দিয়েছেন যে আজানে আশহাদু বলে বলে মুয়াজ্জিন দিনে 5 বার নবীর নাম উচ্চারণ করে। হাজিরিন, ইমাম সরসরি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা প্রসঙ্গে লিখছেন, লা ইউসাহহাল আযানু ফিল ফারদি ইল্লা বিইসমিহিল আযবি ফিল ফামির রিদা আলাম তারানা লা ইউসাহহা আযানানা ওয়ালা ফারাদনা ইল্লা মুকাররিরু ফীহিমা। ইমাম সরসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ও দুনিয়াবাসী, আলাম তারানা, তোমরা কি এটা দেখো না? তোমরা কি এটা বুঝো না? দিনে 5 বার আজানে নবীর নাম উচ্চারণ না করলে আজান শুদ্ধ হয় না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স নেন, কয়েকবার আল্লাহ পাক আমার আমেরিকা নিছেন, তবে আমেরিকা যাওয়া এটা কোনো গর্বের বিষয় না। আমি আমার কাজে গেছি, কনফারেন্সে গেছি, আমেরিকা গেছি বলে যে আমি বড় হুজুর, বিষয়টা এরকম না। আমেরিকায় বহুত গন্ডমূর্খ আছে, আছে না নাই? হ্যাঁ, হুজুর আমেরিকা গেলেই কি বড় হুজুর নেই? না, বহু আলেম উলামা পীর মাশায়েখ আমাদের দেশে আছে যাদেরকে টিকিট দিলে, হেলিকপ্টার প্লেন দিলেও আমেরিকা যাবে না, যায় না, এরকম হুজুর আছে, আছে না নাই? আমার দাদা শ্বশুর, একটা গল্প বলি, প্রসঙ্গ আসলো। আমার দাদা শ্বশুর নকশবন্দি মুজাদ্দিদি তরিকার বহুত বড় এক বুজুর্গ ছিলেন, মতি আহমদ আফতাবি রাহমাতুল্লাহ আলাইহি। ওনারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশধর। ওনারা সৌদি আরব থেকে ইরাক, ইরাক থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে বাংলাদেশ, সিলসিলা একদম সব ডকুমেন্টেড। 400 বছর আগে ওনারা ওই ইন্ডিয়া থেকে দিনাজপুর এসেছেন। দিনাজপুরে ওনাদের খানকা আছে, রংপুরে খানকা শরীফ আছে, সাভারে খানকা শরীফ আছে, ঢাকায় যে শ্যামলী মসজিদ, শ্যামলী ক্লাব মসজিদ যেটা, এটার প্রতিষ্ঠাতা আমার দাদা শ্বশুর মতি আহমদ আফতাবি, এটা শ্যামলী মসজিদের প্রতিষ্ঠাতা। তো আমার দাদা শ্বশুর সাভারে উনার খানকা শরীফ আছে গেন্দা। তো উনি ওখানে থেকে মকতুবা শরীফের অনুবাদ করছেন। মকতুবাতে ইমামে রব্বানি, ফার্সি, মূল কিতাব কি? ফার্সি 3 খণ্ড, এটা অনুবাদ করছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এটা অনুবাদ করা শুরু করেছিলেন। তারপরে কেউ একজন বলছে যে রংপুরের পীর সাহেব এটা অনুবাদ করতেছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অনুবাদ করা বাদ দিয়ে রংপুর গেছে, গিয়ে আমার দাদা শ্বশুরের সাথে দেখা করে বলছে যে কাজ আপনি হাত দিছেন এটা এই বাংলাদেশে কারো যোগ্যতা নাই, সুতরাং আমি আপনারে দেখতে আসছি, আপনি কে? সুবহানাল্লাহ, বুঝছেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি ওদিকে, ওনার তো বগুড়া ওনার বাড়ি না, তো ওদিকে যাবেন। তো বরকতিয়া আফতাবিয়া খানকা শরীফে পীর সাহেবের কাছে
লোক পাঠাইছেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বগুড়া যাওয়ার পথে পীর সাহেবের সাথে দেখা করবেন, পীর সাহেবের সাথে দেখা করবেন। এই কথা শোনার পর আমার দাদা শ্বশুর, এটা আমি ওনাকে দেখি নাই, কিন্তু আমি আমার শ্বশুরের কাছ থেকে গল্প শুনেছি। আমার শ্বশুর বলেছেন, এই কথা শোনার পর ওনার একটা জিপ গাড়ি ছিল, গাড়ির পিছনে সবসময় একটা বাক্স থাকতো, ট্রাঙ্ক। ওই ট্রাঙ্কের ভিতরে ওনার লুঙ্গি, গামছা, মিসওয়াক, মানে পীর সাহেবদের সেলাই, সুই, সুতা, তেল, সাবান, এগুলা সবসময় রেডি থাকতো। উনি এই কথা শোনার সাথে সাথে বলেন যে ড্রাইভারকে ডাকো, গাড়ি রেডি করো, আমি রংপুর যাব। তখন তো ফেরি, যমুনা ব্রিজ নাই। তো বলে হুজুর এই হঠাৎ করে আপনি রংপুর যান? বলে ওটা রংপুর গিয়ে বলা হবে। উনি গাড়িতে চড়ে রংপুর। তো যাওয়ার পরে সবাই জিজ্ঞেস করলো যে হুজুর আপনি তাড়াহুড়া তড়িঘড়ি করে বললেন যে প্রেসিডেন্ট আমার সাথে দেখা করতে চাচ্ছেন, এটা একটা বেয়াদবি। আমি যদি সাভার খানকায় থাকি আর আমি যদি দেখা না করি, তাইলে তো প্রেসিডেন্টের প্রতি অসম্মান প্রদর্শন করা হইলো। এই জন্য আমি আগেই পালাইলাম, প্রেসিডেন্টের সাথে আমার দেখা করার কোনো প্রয়োজন নাই। এখন আমাকে যদি ডক্টর ইউনূস একটা ফোন করেন, প্রফেসর সাহেব আপনাকে রাষ্ট্রের জন্য দরকার, কি হইতে পারে না? এখন যারা উপদেষ্টা আছে এদের থেকে যোগ্যতা আমাদের কম নাকি? হ্যাঁ, আমাদের ছাত্ররাও তো উপদেষ্টা হয়েছে, ঠিক না বেটি? আমি বুঝানোর জন্য বলছি, আপনারা অন্যভাবে নিয়েন না। তো এখন ধরেন আমাকে বললো প্রফেসর সাহেব আপনি এখন এই খালেকগঞ্জ মাহফিলে বয়ানের দরকার নেই, আপনি ঢাকায় আসেন। আমি আর বয়ান করব না, ঢাকায় দৌড় দিব? বলেন না। এরকম পীর হুজুর বর্তমান সমাজে কয়জন পাবেন যে রাষ্ট্রের প্রধান ডাকছেন আর তিনি ঘরে বসে আছেন বা তিনি পালাই গেছেন? অথচ সত্যিকার বুজুর্গ যারা, গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে তৎকালীন সমসাময়িক রাষ্ট্রশক্তি কে ছিল? খলিফা মনসুর। খলিফা মনসুর গৌসে পাকের কাছে, খলিফা মুস্তানজিদ বিল্লাহ, মনসুর ইমাম আজমের সময় মুস্তানজিদ বিল্লাহ গৌসে পাকের কাছে লোক পাঠাইছে, মুস্তানজিদ বিল্লাহ গৌসে পাকের সাথে সাক্ষাৎ করতে চায়। গৌসে পাক বলছেন খলিফার মতো বলে নাই, দুষে গুণে বলা মানুষ বলে নাই, রক্ত মাংসে সৃষ্টি মানুষ আপনাকে বলে নাই, আপনার সাথে আদাওয়াতি রাখে নাই, আপনার সাথে গুস্তাখি বেয়াদবি দুশমনি করে নাই, কিন্তু গুনাহের কারণে জাহান্নামী হয়ে গিয়েছে। তার ঈমান কিন্তু সলিড, ঈমান ঠিক আছে। আপনি চিনেন এমন আপনার উম্মতদেরকে আপনি দুজখের ভিতরে গিয়ে টেনে টেনে বের করে নিয়ে আসেন। নবীজি দুজখের ভিতরে যাবেন, হাত ধরে ধরে বের করে নিয়ে আসবেন। এবার আপনারা আমার একটা উত্তর দিবেন। যারা বলে নবী আমার মতো মানুষ, বলে না? আছে না নাই? আপনাদের কি মনে হয় হাসরের মাঠে নবী তাকে চিনবেন? চিনবেন না। উম্মত স্বীকার করবেন না। যে রসুলকে রাখাল বললো, দুনিয়াতে ইহানত করলো, আল্লাহ কোরআনে নিষেধ করলেন, লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। ইহুদিরা রা জবর রা, রা লিফ জবর রা, আইন জের ঈন, উনা লিফ জবর না। রাঈনা, রাঈনা শব্দের একটা অর্থ হচ্ছে আমাদের দিকে নজর করুন, আর রাঈনা শব্দের একটা অর্থ হচ্ছে রাখাল। ইহুদিরা নবীর সামনে এসে রাঈনা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিত, আর মনে মনে উদ্দেশ্য হচ্ছে নবীকে রাখাল বলা। আল্লাহ বলেন না, এই সুযোগ তো দেওয়া যায় না। কোরআনে আয়াত নাজিল করে আল্লাহ নিষেধ করে দিলেন, লা তাকুলু রাঈনা, খবরদার আমার রসুলকে রাঈনা বলবে না। তাহলে কি বলবে? উনজুরনা ইয়া রাসূলুল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিষেধ করার পরে যদি মুল্লা বলে, তাহলে সে কোরআনের পক্ষে না বিপক্ষে? তাকে আল্লাহর রাসূল হাশরের মাঠে চিনবেন? আমরা নবীর পক্ষে না বিপক্ষে? দুই হাত তুলে বলেন, দুই হাত তুলে বলেন। মারহাবা। এই যে হাত তুললেন, এটা বৃথা যাবে না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই যে মোবাইলে রেকর্ড হচ্ছে, হাত তুলছি, এই যে রেকর্ডে আছে না নাই? আবার দেখতে চাইলে দেখা যাবে কিনা? তো হাশরের মাঠে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, হাশরের মাঠে যখন আমাদের তরি ডুবে যাবে,
এমন অবস্থায় আমরা বলবো আল্লাহ খালেকগঞ্জ মাদ্রাসার মাহফিলে দুই হাত তুলে আমরা ইকরারনামা দিয়েছিলাম, স্বীকৃতি দিয়েছিলাম, ঘোষণা করেছিলাম আমরা তোমার নবীর পক্ষে। আল্লাহ বলবেন যাও যাও যাও, এটার জন্য তোমাকে মাফ করে দিলাম। প্যারা হাজিরিন, বুঝেন নাই মনে হয় কথাটা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, তাফসীরের মধ্যে সুস্পষ্টভাবে লেখা আছে আগুন বাড়ানোর জন্য লাকড়ির মধ্যে কেরোসিন ঢেলে দাউ দাউ করে আগুন জ্বলছে, টন টন লাকড়ি, 1-2 মণ না, টন টন লাকড়ি, গ্যালন গ্যালন কেরোসিন ঢেলে যখন আগুন দেওয়া হয়েছে, ধাউ ধাউ করে আগুন জ্বলছে, ওই অবস্থায় ব্যাঙ গিয়ে নমরুদের আগুনের পাশে পেশাব করেছে। ব্যাঙের পেশাবে সব আগুন নিভে যাবে? ব্যাঙের পেশাব ফায়ার সার্ভিস নাকি? কি মনে হয়? তাহলে ব্যাঙ পেশাব করলো কেন? মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন ব্যাঙ বুঝাইছে ও মাবুদ, নমরুদ তোমার নবীর বিরুদ্ধে, নমরুদ জালেম তোমার নবীর বিরুদ্ধে, এই নমরুদের বিপক্ষে যুদ্ধ করবার মতো শক্তি আমি ব্যাঙের নাই। পেশাব করে আগুন নিভাইবার চেষ্টা করলাম, আমি জানি আমার পেশাবে আগুন নিভবে না, কিন্তু আমি বুঝাইলাম আমি হচ্ছি তোমার নবীর পক্ষে। আমরা হাত তুলিও তো বুঝাইতে পারি নাকি পারি না? আল্লাহ কবুল করুন, সবাই বলুন আমিন। আমি বলছিলাম আমি আমেরিকায় কয়েকবার গিয়েছি, 2500 মসজিদ আছে আমেরিকায়, আলহামদুলিল্লাহ বলেন। আমেরিকার মতো দেশে 2500 মসজিদ, আলহামদুলিল্লাহ। আমি তো গত সেপ্টেম্বরে আমেরিকায় 25-30টা মাহফিল করছি আমেরিকাতে, বিভিন্ন স্টেটে। দিনের খেদমত বহু জায়গায় হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি যেটা বুঝাতে চাই, সারা পৃথিবীর হিসাব আমার হাতে নাই, আমার পক্ষে দেওয়াও সম্ভব নয়, কিন্তু আমি বাংলাদেশের একটা হিসাব আপনাদেরকে দিই। পাটিগণিতের অঙ্ক আমরা পড়েছি প্রাইমারি স্কুলে। আমি ইসলামিক ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় কার্যালয়ে 2010 সাল থেকে আমি ইমাম ট্রেনিং এর অতিথি শিক্ষক হিসেবে গিয়ে আমি ইমামদেরকে ক্লাস নেই। গতকাল হবিগঞ্জ জেলায় মাহফিলে গেছি, আমার বাবার বয়সী এক ইমাম সাহেব আমাকে আসিয়া কদম বুসি করতেছে, আমি টানিয়া উনারে উড়াইতে পারতেছি না। এই বুড়া লোক আমার কেন কদম বুসি করে? বলে স্যার আমি আপনার ইমাম ট্রেনিং এর ছাত্র। তো আমি বললাম ছাত্র হয়েছে তো কি হয়েছে, আপনি আমার বাবার বয়সী, আপনি যদি আমারে কদম বুসি করেন তাইলে আমি কিন্তু আপনারে করে ফেলবো। উনারে আমি থ্রেট দিলাম, যদি আপনি আমারে কদম বুসি করেন তাইলে আমি আপনাকে কি করব? তখন উঠে গেছে, বুঝছেন তো, সম্মান করতেছে। আমার কাছে স্ট্যাটিস্টিক্স আছে, বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী 3 লক্ষ মসজিদ আছে, আলহামদুলিল্লাহ বলুন। আমারে আল্লাহ পৃথিবীর কমপক্ষে 12-13টা দেশ ঘুরবার সুযোগ দিছে। আমি ইন্ডিয়া কয়েকবার গেছি, আমেরিকায় কানাডায় আজান শোনা যায় না। লন্ডনে, সেন্ট্রাল লন্ডনে একটা মসজিদ আছে, এটাকে বলা হয় ইস্ট লন্ডন সেন্ট্রাল মসজিদ। সেই ইস্ট লন্ডন মসজিদে সিটি কর্পোরেশন থেকে তারা পারমিশন নিয়েছে বাইরের মাইকে আজান হয় ইস্ট লন্ডন মসজিদে, তবে সাউন্ড আমাদের মতো না, কম। কিন্তু আমি দেখেছি, নিজে শুনেছি, আমি আজান রেকর্ড করেছি, আমার আগ্রহ ছিল। কিন্তু আপনি আমেরিকায় বাসায় বসে আছেন, কানাডায় বসে আছেন, ফ্রান্সে তো মসজিদ খুঁজে বের করাই মুশকিল। ফ্রান্সেও গেছি আমি। তো সেই সমস্ত জায়গায় মানুষ ওই যে মোবাইলের মধ্যে প্রেয়ার টাইমিং এর অ্যালার্ম দিয়ে রাখে, ওই অ্যালার্ম শুনে শুনে মানুষ নামাজ পড়ে। কিন্তু বাংলাদেশ, আমরা আজানের সুর শুনে ঘুম থেকে উঠি, আজানের সুরে আমরা ঘুমাই। পড়েন আলহামদুলিল্লাহ। এবং এই যে আসলাম সিলেট থেকে এই লক্ষ্মীপুর, রাস্তায় প্রতি আধা কিলোমিটার দূর পর পর ডাইনে বামে মসজিদ আছে না নাই? যেখানে ইচ্ছা ব্রেক দিয়ে নামাজ পড়া যায়। এত সুযোগ পৃথিবীর আর কোথাও নাই, এত সুযোগ। এরপরেও আমরা নামাজ পড়ি না। কালকে ফজরের নামাজ
মানে আজকে ফজরের নামাজ পড়ছি আপনাদের বেগমগঞ্জ চৌরাস্তায়। মোড়টা দিয়ে আপনাদের এদিকে আসতে বাম পাশে একটা ছোট্ট মসজিদ আছে। বিশ্বাস করেন, আমার সাথে আমার ভাতিজা আর ড্রাইভার আমরা তিনজন, ইমাম সাহেব ছাড়া একজন মুসল্লি মসজিদে নাই। বিশ্বাস করুন। অথচ এখন আবার মাগরিবের নামাজ পড়লাম ওই একই মসজিদে। আমি গেছিলাম ইউনিভার্সিটিতে, নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি। তো সেখান থেকে আসতেছি, মাগরিবের ওয়াক্ত হলো ওই মোড়ে চৌরাস্তায়। আবার ওই মসজিদে গেলাম নামাজ পড়তে। এখন আর মুসল্লিদের জায়গা হচ্ছে না। তো মাগরিবের নামাজে মুসল্লিদের জায়গা নাই, ফজরের নামাজে ইমাম ছাড়া কোনো মুসল্লি নাই। এ জাতির ধ্বংস অনিবার্য, এ জাতির ধ্বংস অনিবার্য। একজন খ্রিস্টান ভদ্রলোক বলেছিল, এই যে আমরা ফিলিস্তিনে মার খাচ্ছি, গাজায় মার খাচ্ছি, কাশ্মীরে মার খাচ্ছি, লিবিয়া, লেবানন, সিরিয়া এক একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঠিক কিনা বলেন? সারা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে। একজন খ্রিস্টান পলিটিক্যাল সায়েন্টিস্ট, পলিটিক্যাল অ্যানালিস্ট, সে বলেছে যে মুসলমানরা যেদিন জুমার নামাজের মতো, আমি আবার বলছি, মুসলমানরা যেদিন জুমার নামাজের মতো ফজরের নামাজে মসজিদ ভরে যাবে, ওই দিন মুসলমানদের গায়ে পৃথিবীর কোন শক্তি হাত তুলতে পারবে? আপনি ঘুমে, সারা জাতি ঘুমে, সবাই ঘুমে, খালি ইমাম সাহেব মসজিদে সজাগ। আপনার মসজিদে, এলাকায়, পাড়ায়, মহল্লায় বোমা ফুটলে আটকাবে কে? আপনি তো ঘুমে। কথা ঠিক না? ঠিক। সুতরাং নামাজ পড়ার দরকার আছে না নাই? যেই কথা বলার জন্য এতগুলো কথা বললাম, যেই কথা বলার জন্য এতগুলো কথা বললাম, আমার আলোচনা আমি শেষ করব। আমার মনে হয় অনেকক্ষণ, 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। আমি তো 8টার আগে শুরু করেছিলাম, 9:30 বেজে গেছে, 9:25। আমার পরে আরেকজন বক্তা আছে। তো আমি যে কথা বলছিলাম, বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী 3 লক্ষ মসজিদ আছে। আর ইসলামিক ফাউন্ডেশনের হিসাবের বাইরে, ফাউন্ডেশনের লিস্টে নাই, এরকম আরো প্রায় 2 লক্ষ মসজিদ আছে। আমরা অন এন এভারেজ গড়ে 5 লক্ষ ধরি। কয় লক্ষ? আলহামদুলিল্লাহ বলেন। এখন অঙ্কটা করেন, অঙ্ক আপনারা করেন। 5 লক্ষ মসজিদে দিনে 5 বার করে আজান হয়। কয়বার? 5 গুণ 5 সমান 25 লক্ষ। তার মানে আজান হয় 25 লক্ষ বার। কোথার থেকে? বাংলাদেশ থেকে। কোথার থেকে? 25 লক্ষ বার। আজান হলে আবার জামাত হয়, জামাতের আগে আবার ইকামত হয়, আরো 25 লক্ষ বার। 25 লক্ষ বার আজান, 25 লক্ষ বার ইকামত, 50 লক্ষ। 50 লক্ষ বার আজান আর ইকামতের ভিতরে মুয়াজ্জিন সাহেব 2 বার করে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন কিনা? তাহলে 50 গুণ 2 সমান 1 কোটি। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, এটা সারা পৃথিবীর হিসাব নয়। সৌদি আরব, দুবাই, বাহরাইন, কুয়েত, কাতার, ইরাক, ইরান, সোমালিয়া, সুদান, তিউনিসিয়া, মিশর, আলজেরিয়া, আফগানিস্তান, লিবিয়া, পাকিস্তান, ইন্ডিয়া, সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদ আছে। এটা সারা পৃথিবীর হিসাব নয়। 1 বছরেরও নয়, 1 মাসেরও নয়, 1 সপ্তাহ নয়, কেবল ফজর থেকে এশা একদিনে বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভূখণ্ড থেকে 5 ওয়াক্ত নামাজে আমার আপনার নবীর নাম মোবারকের জিকির মসজিদের মিনারাত থেকে 1 কোটি বার উচ্চারিত হয়। তুমি ইয়া নবী সালাম আলাইকা বললেই আমার নবীর কি, আর না বললেই আমার নবীর কি? সুবহানাল্লাহ বলেন না? তোমার বলাতে আমার নবীর কি আসে যায়, আর না বলাতেই কি আসে যায়? তুমি দিনে 5 বার কানে ধরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো। তুমি হাত বুকের উপরে বান্ধিয়া ইয়া নবী সালাম আলাইকা বলতে তোমার আপত্তি, এই জন্য আল্লাহ কানে ধরে বলে, বল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন না সুবহানাল্লাহ? না বললে ইমামতি থাকবে, মুয়াজ্জিনগিরি থাকবে, খতিবগিরি কিছুই থাকবে না। এটা হচ্ছে ওয়ারাফানা লাকা
আমার নবীর নাম মোবারকের জিকির মসজিদের মিনারাত থেকে দিন রাত 24 ঘন্টা হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা সূক্ষ্ম বিষয় বলি, ভালো লাগবে আপনাদের। টাইমের যে হিসাব, এই যে আর কয়দিন পরে রোজা মাস আসতেছে, সিলেটের সাথে আপনাদের লক্ষ্মীপুরের, নোয়াখালী লক্ষ্মীপুরের ইফতারের সেহরির টাইমের ভেরিয়েশন আছে না? 5, 6, 7 মিনিট আছে না? নাই? হিসাবটা বুঝেন। সিলেটে যদি ইফতার হয় 6টায়, বোঝানোর জন্য বলছি উদাহরণ, তাহলে মৌলভীবাজারে হচ্ছে 6টা 1, হবিগঞ্জে 6টা 2, ব্রাহ্মণবাড়িয়া 6টা 3, নরসিংদী 6টা 4, ঢাকায় 6টা 5। তার মানে সিলেট আর ঢাকার সাথে 5 মিনিটের ব্যবধান, ঠিক না? এইভাবে যদি আপনি আরো দূরে যান, বাংলাদেশের সাথে ইন্ডিয়া আধা ঘন্টার ব্যবধান, বাংলাদেশের সাথে সৌদি আরব 2 ঘন্টার ব্যবধান, 3 ঘন্টার ব্যবধান, বাংলাদেশের সাথে লন্ডন 5 ঘন্টার ব্যবধান, বাংলাদেশের সাথে আমেরিকা 11 ঘন্টার ব্যবধান। এইভাবে যদি আপনি যেতে থাকেন, আপনি যদি সময়কে এভরি ন্যানো সেকেন্ডে, মিনিটে ভাগ করেন, সেকেন্ডে ভাগ করেন, ন্যানো সেকেন্ডে ভাগ করেন, পৃথিবীর কোথাও না কোথাও আল্লাহর জমিনে আজান হচ্ছে। কোথাও ফজর, কোথাও জোহর, কোথাও ফজর, কোথাও এশা। যেমন বাংলাদেশে যখন ফজর হয়, আমেরিকায় তখন এশা হয়। তার মানে আল্লাহর জমিনের একটা ইঞ্চিও নাই যেখান থেকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধ্বনি উচ্চারিত হয় না। অর্থাৎ এই জমিনের পরতে পরতে ইঞ্চি ইঞ্চিতে আল্লাহ পাক তার হাবিবের এলান 24 ঘন্টা জারি রেখেছেন। এরপরও তোমার ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলতে আপত্তি, এরপরও যদি না বুঝে তার কপালে হেদায়েত। বলেন ওমা আলাইনা ইল্লাল বালাগ। আরেকটা অনুরোধ আছে, সংক্ষেপে বলবো। আমাকে অনুরোধ করা হয়েছিল আহলে বাইতের শানে 2টা কথা বলার জন্য। কি বলবো? কি আমরা নবীকে ভালোবাসি কিনা বলেন? কম না বেশি? বাবার থেকে, মার থেকে, সারা পৃথিবী থেকে, সমস্ত সৃষ্টি থেকে। আপনি নবীকে যদি ভালোবাসেন, নবীর ভালোবাসার দাবি হচ্ছে আপনি নবীর আহলে বাইতকে ভালোবাসবেন। কথা কি পরিষ্কার? নবীর ভালোবাসার দাবি হচ্ছে নবীর সাহাবীদেরকে ভালোবাসবেন। সাহাবীদেরকে আমরা এমনি এমনি ভালোবাসি না, ওনারা নবীর সাহাবী, এই জন্য ভালোবাসি। নবীর আহলে বাইত, ওনারা নবীর আহলে বাইত, এই জন্য ওনাদেরকে আমরা ভালোবাসি। কথা কি পরিষ্কার? এখন আমি একটা হাদিস শরীফ বলি আপনাদেরকে, বলে আলোচনা শেষ করব। নবীজি বলছেন, আনা তারিকু ফিকুম সাকালাইন, ও আমার উম্মতেরা, আমি তোমাদের সামনে, তোমাদের মাঝে আমি 2টো ভারী বস্তু রেখে যাচ্ছি। কি বস্তু? ভারী, ওজনওয়ালা, ওজনওয়ালা ভারী 2টা বস্তু আমি তোমাদের সামনে রেখে যাচ্ছি। আউয়ালুহুমা কিতাবুল্লাহ, প্রথমটা হচ্ছে আল্লাহর কিতাব। প্রথমটা কি? কুরআনুল করিম, আল্লাহর কিতাব। আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াহলু বাইতি, আমি তোমাদের সামনে আমার আহলে বাইতকে রেখে যাচ্ছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, কিতাবুল্লাহি ফীহিল হুদা ওয়ান নূর, এই কিতাব যে কোরআন আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, এটা হচ্ছে তোমাদের জন্য হেদায়েতের কিতাব, সত্য মিথ্যার পার্থক্যকারী, জান্নাত জাহান্নামের ব্যবধান তৈরিকারী। এই কিতাব মানলে তোমরা বেহেশতে যাবে, না মানলে দুজকে যাবে। এই কিতাব আমি তোমাদের সামনে রেখে যাচ্ছি। আর এটা হচ্ছে নূর। নূর মানে কি? আলো। নূর মানে কি? এই যে আমাদের উপরে এতগুলো লাইটিং করা হয়েছে, এগুলার কারণে একটা চকচক ফকফক করতেছে, ঠিক না? এটা হচ্ছে আলো। এই কোরআন যেই সমাজে বাস্তবায়ন হবে, যেই দেশে কোরআনের আইন বাস্তবায়ন হবে, যেই রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা হবে, সেই রাষ্ট্রে কোনো অন্ধকার থাকবে না। ফাখুযু বিকিতাবিল্লাহ, সুতরাং হে আমার উম্মতেরা, তোমরা শক্ত করে আমার আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরে থাকো। ওয়াস্তামসিকু বিহি, ওয়াস্তামসিকু বিহির ব্যাখ্যা হচ্ছে দাঁত কামড়ে। কি? দাঁত কামড়ে যেভাবে ধরে থাকে, ওইভাবে তোমরা আল্লাহর কিতাবকে ধরে থাকো। তোমরা আল্লাহর কিতাব থেকে দূরে সরবে
না। আর 2 নম্বর হচ্ছে ওয়াহলু বাইতি উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। 3 বার আল্লাহর রাসূল এই কথা বলেছেন। ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, আমি তোমাদেরকে আল্লাহর দোহাই দিয়ে, আল্লাহর কসম দিয়ে আমি তোমাদেরকে আমার আহলে বাইতের কথা স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি, আমার আহলে বাইতের কথা স্মরণ করিয়ে যাচ্ছি, আমার আহলে বাইতের কথা স্মরণ করিয়ে যাচ্ছি। এই কথা নবীজি 3 বার বলেছেন। ফাকাল লাহু হুসাইন, এই হুসাইন ইমাম হুসাইন না, ইনি হচ্ছেন ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, নবীর একজন সাহাবী। তিনি বলছেন ওয়া মান আহলু বাইতি ইয়া যায়েদ, হাদিসের যে রাওয়ী যায়েদ বিন হাইয়ান, ওই যায়েদ বিন হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুসাইন, ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করছেন যে এ যায়েদ, ওয়া মান আহলু বাইতি ইয়া যায়েদ আলাইসা নিসাউ মিন আহলে বাইতি, আহলে বাইত কারা? নবীর স্ত্রীগণ কি আহলে বাইত নন? ওয়ালাকিন আহলে বাইতিহি, তখন তিনি বললেন হ্যাঁ, নবীর স্ত্রীগণ আহলে বাইত। আহলে বাইত সংক্ষেপে চিনে নেন। হযরত আলী বলেন, হযরত ফাতেমা, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুম এবং উনাদের আওলাদগণ, ইনারা হচ্ছেন নবীর রক্তের আহলে বাইত। ইনারা কি নবীর রক্তের আহলে বাইত। আর যারা নবীজির জৌজিয়তে এসেছেন, জৌজিয়ত বুঝেন, নবীর স্ত্রীর মর্যাদা লাভ করেছেন, নবীর স্ত্রীর মর্যাদা যারা লাভ করেছেন তাদের মর্যাদা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম, নবী ঈমানদারের জানের চাইতে আরো প্রিয়। আর নবীর স্ত্রীগণ উম্মতের মুমিনদের মা, নবীর বিবিগণ মুমিনদের, এই জন্য আমরা বলি মা আয়েশা, মা খাদিজা, এইভাবে বলি কিনা? এই জন্য কোরআনে ওনাদেরকে নবীর অনুপস্থিতিতে নবীর স্ত্রীদেরকে উম্মতের জন্য বিয়ে করা হারাম। নবীর স্ত্রীদেরকে উম্মতের জন্য বিয়ে করা কি? কারণ তারা আহলে বাইত। তারা কি? আহলে বাইত। তবে হযরত যায়েদ বলছেন মান হুরিমা সাদাকাতা বাদা, নবীর আওলাদ যারা, নবীর আহলে বাইত যারা, তাদের জন্য সদকা খাওয়া হারাম। তাদের জন্য সদকা খাওয়া কি? হারাম। নবীর আহলে বাইত সদকা গ্রহণ করেন না। সদকা তবে হাদিয়া জায়েজ, সদকা জায়েজ, অর্থাৎ যাকাত খাইতে পারবেন না, ফিতরার টাকা তারা খেতে পারবেন না। এরপরে তিনি বলছেন কালা ওয়া মানহুম, তারা কারা? একটু যদি ব্যাখ্যা করে দিতেন, তখন জায়েদ বলছেন হুম আলু আলীন, তারা হচ্ছেন হযরত আলীর বংশধর। ওয়া আলু আকিলিন, তারা হচ্ছেন হযরত আকিলের বংশধর। ওয়া আলু জাফরিন, তারা হচ্ছেন হযরত জাফরের বংশধর। ওয়া আলু আব্বাসিন, তারা হচ্ছেন হযরত আব্বাসের বংশধর। বলেন সুবহানাল্লাহ। কালা কুল্লু হাউলাই হুরিমা সাদাকাতা, এদের সকলের জন্য সদকা খাওয়া হারাম, এদের সকলের জন্য সদকা খাওয়া হারাম। তো প্যারা হাজিরিন, আহলে বাইতের বিশেষ মর্যাদা আছে। আমার আসলে শরীর আর কুলাচ্ছে না, আমি কত লম্বা জার্নি করে আসছি আপনারা বুঝতে পারছেন। তো সুতরাং আহলে বাইত, নবীজি বলেছেন মাসালু আহলে বাইতি কাসাফিনাতি নূহ, আমার আহলে বাইত হচ্ছে নূহ আলাইহিস সালামের নৌকার মতো। নূহ আলাইহিস সালামের যুগে মহাপ্লাবনের সময় যারা নূহ আলাইহিস সালামের সঙ্গী হয়ে নৌকায় উঠেছিল তারা প্লাবন থেকে বেঁচে গিয়েছিল, ঠিক নেই? সুতরাং আমার উম্মতের মাঝে যারা আমার আহলে বাইতকে মহব্বত করবে, মান রাকিবা নাজা, যারা আমার আহলে বাইতের নৌকায় উঠবে, ভালো আছে, যারা আমার আহলে বাইতের নৌকায় উঠবে তারা নাজাত পেয়ে যাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওমান খাল্লাফা আনহা গারাকা, আর যারা আমার আহলে বাইতের বিরোধিতা করবে, ইয়াজিদকে রাদিয়াল্লাহ বলবে, ইয়াজিদকে রহমতুল্লাহ বলবে, এরকম মানুষ আছে না নাই? আছে না?
বলে ইয়াজিদ ভালো মানুষ ছিল, প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়তো। তো আল্লাহ যেন তোর হাসর ইয়াজিদের সাথে করে। সবাই বলেন আমিন। যারা ইয়াজিদকে ভালো বলে এদের হাসর কি ইমাম হুসাইনের সাথে হবে না ইয়াজিদের সাথে হবে? আমরা কার সাথে হাসর চাই? ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, ওনাদের সাথে আমাদের হাসর হোক। সবাই বলুন আমিন। এবং নিঃশর্তভাবে আহলে বাইতকে আমাদেরকে মহব্বত করবার আল্লাহ তৌফিক দিন। সবাই বলুন আমিন। সিলেটে আমরা প্রতি রমজান মাসে, রমজান সামনে বলে একটু রিমাইন্ডার দিচ্ছি, আমার অধ্যক্ষ আল্লামা শামসুদ্দোহা হুজুর উনি সব জানেন এবং বিগত কয়েক বছর ধরে উনি এখান থেকে নোয়াখালী থেকে লক্ষ্মীপুর থেকে সিলেটে ছাত্র পাঠান। আমাদের একটা কেরাত প্রশিক্ষণের বোর্ড আছে, অনেক ইমাম সাহেব আছে কোরআন তেলাওয়াত শুদ্ধ না, অনেক হুজুর আছেন তেলাওয়াত শুদ্ধ না। তো আমরা তেলাওয়াত সহি শুদ্ধ করার জন্য তারতিলুল কোরআন কিরাত প্রশিক্ষণ বাংলাদেশ একটা বোর্ড গঠন করেছি। আমি এটার পরিচালক, নির্বাহী পরিচালক। এইবারও রমজান মাসে এটা পরিচালিত হবে, প্রতি বছর হচ্ছে ইনশাআল্লাহ। ছাত্র বাহির থেকে যারা যান ওনাদের থাকা খাওয়া সব আমরা ফ্রি ব্যবস্থা করে দিই, সব ফ্রি। থাকারও জায়গা দিব, খাওয়ারও ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। তো যারা সহি শুদ্ধ কোরআন পড়তে চান, মাদ্রাসার ছাত্র হইলে বেশি ভালো, স্কুল কলেজের ছাত্র, মাদ্রাসার ছাত্র, আপনারা যতজন পাঠাবেন শামসুদ্দোহা হুজুর আমারে ফোন দিয়ে বললেই হবে, আমি ইন্তজাম করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে এটা দাওয়াত দিলাম। আমাকে দাওয়াত করে এনে এখানে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ, বিশেষ করে প্রিন্সিপাল হুজুর এবং পীর সাহেব হুজুর, যিনি এই মাদ্রাসার পৃষ্ঠপোষক, সৈয়দ আব্দুল মুদাসসির হুসাইনি মাসুক চিশতি আওলাদে রসুল মাদ্দাজুল্লাহ আলী, ওনার প্রতি কৃতজ্ঞতা, আপনাদের এলাকাবাসী, মাদ্রাসা কমিটি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার জন্য দোয়া চাচ্ছি যেন সহি সালামতে সিলেটে ফিরে যেতে পারি। আল্লাহ পাক আপনাদেরকেও ভালো রাখুন, সুস্থ রাখুন, নেক হায়াত দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কথাবার্তায় ত্রুটি বিচ্যুতি হলে ক্ষমা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।